ইউরোপে যাওয়ার জন্য ট্রাই করছিলাম বিভিন্ন জায়গায়। তো হঠাৎ একদিন ফেসবুকে ওনাদের অ্যাডভাইসটা আমি দেখি, ইনস্ট্যান্ট 1 ঘন্টার ডিসিশনে আমি তাদেরকে 3 লাখ টাকা দিয়ে দিছি। আমি শেডো ইন্টারন্যাশনালে সার্বিয়ার জন্য টাকা জমা দেই, পাসপোর্ট জমা দেই, ওরা আমাকে ওয়ার্ক পারমিট দেয়। দেওয়ার পরে ওয়ার্ক পারমিট হলো ভুয়া, আমি চেক করে পাই, অফিসে যাই যোগাযোগ করি যে আপনাদের ওয়ার্ক পারমিট ভুয়া, আমাদের টাকা ফেরত দেন। ওনারা আমাকে আগস্ট মাসের 11 তারিখে একটা ডেট দেয়। ডেট দেওয়ার পরে যাই দেখি অফিস বন্ধ, ওনারা অফিস তালা মারিয়া পালাই গেছে। যাচাই বাছাই করে দেখছি যে ওটা ভুয়া। আগে যারা ডেস্টিনি নিউ ইয়ে করতো ওটারই আরেকটা রূপ টোটাল ঢাকা শহরে ছড়ায় ছিটিয়ে গেছে এই ধরনের অফিসগুলো। এটা নাম দিয়ে দেয়, ক্লায়েন্ট থেকে তারা টাকা নেয়, 1 বছরের চিন্তা করে 6 মাসে 1 বছর চিন্তা করে টাকা নেয়, নিয়ে এই টাকাগুলো ইনভেস্ট করে অন্য জায়গায় করে। যারা পাওয়ারফুল তাদেরকে কিছু টাকা ব্যাক দেয়, আর যারা পাওয়ারফুল না তাদের টাকাগুলো মেরে তারা ইনভেস্ট করে অন্য জায়গায়। আমাদের কাছে ফেক ওয়ার্ক পারমিট দিয়ে যখন আমরা ওদের অফিসে যোগাযোগ করতে যাই, দেখি অফিস বন্ধ, তালাবদ্ধ। তখন আমরা ওদের যেই ডকুমেন্টগুলো আমাদের কাছে ছিল যোগাযোগ করতে যাই, দেখি সবগুলো ফেক, একটাও সঠিক না। ও আমাকে হুমকি দেয় যে তুমি কি আমার নামে প্রতারণার মামলা দিবা, এই দ্বারা আমি বলে দিচ্ছি তুমি এই দ্বারা যাও, এই করবা, তারপর আমাকে পুলিশ ধরে নিব। পুলিশ ধরে নিলে কি তুমি টাকা পাবা? তোমরা কেউ পাবে না, উল্টা তোমাদের লস, আমারও লস, আবার কোটি কোটি টাকা। ও মানুষকে, আমাদের প্রত্যেকটা প্রুফ আছে, ও মানুষকে যেভাবে বলে, ওর মানসিক বিকারগ্রস্ত, ও মানসিক ভালো মানুষ হলে তা এইভাবে বলতে পারে না। ইউরোপে যাওয়ার জন্য ট্রাই করছিলাম বিভিন্ন জায়গায়। তো হঠাৎ একদিন ফেসবুকে ওনাদের অ্যাডভাইসটা আমি দেখি, এবং আমার বাসা মিরপুর 12-তে, আর ওদের অ্যাড্রেসটাও মিরপুর 12-তে। তো ভাবলাম যেহেতু কাছে আমি একটু যেয়ে দেখি, এবং আমি যেদিন প্রথম গেলাম ওই দিনকেই আমি তাদের কথার এত সুন্দর প্রলোভন, আমি মানে ওই দিন ইনস্ট্যান্ট 1 ঘন্টার ডিসিশনে আমি তাদেরকে 3 লাখ টাকা দিয়ে দিছি। অর্থাৎ শিশির যে বস এমডি, ও আমাকে 300 টাকার স্ট্যাম্প করে দিছে, ওর চেক দিছে, ওর পাসপোর্টের কপি দিছে, ওর এনআইডি কপি দিছে। যাচাই বাছাই করে দেখছি যে ওটা ভুয়া। সেই ভুয়া ওয়ার্ক পারমিট পাওয়ার পরও সে আমাকে বলছে যে এটা ভুয়া না, আপনি অপেক্ষা করেন। সেই অপেক্ষা করতে করতে 11.5 মাস, চুক্তিতে ছিল 6 মাস, 6 মাসের জায়গায় আমি 11.5টা মাস অপেক্ষা করছি। তারপর যখন আমার ধৈর্যের ভাত ভেঙে গেছে, আমি বলছি ভাই আমার টাকা ফেরত দেন। তখন সে বিভিন্নভাবে বলছে যে না টাকা দেওয়া যাবে না, তো কত টাকা কিছু কাটা গেছে। বিভিন্ন অফিস এটা জড়ায় গেছে। আপনারা যদি পারেন এদেরকে এই আইনানুগ ব্যবস্থা নিয়ে ধরায় দেন, মানে আপনি তাদের সরাসরি কথা বলে। শুধু একটা অফিস না, আমি 3টে অফিসে ধরা খাইছি এইভাবে। আমার কাছে প্রমাণ আছে, সব কিছু আছে। কিছু টাকা ব্যাক পাইছি আর বাকি টাকা ব্যাক পাই নাই। ধানমন্ডিতে আছে, এই শান্তিনগর আছে, বিভিন্ন জায়গায় এই অফিসগুলো আছে। আপনারা যদি পারেন এই অফিসগুলো ধরায় দেন, ঠিক আছে? আমরা সারাদিন চিনলেও লাভ হবে না, যেন নেক্সটে কোনো ভুক্তভোগী এই ধরনের শিকার না হয়। ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে ওদের 38টা পেজ আছে। তো একটা পেজের মাধ্যমে আমি ওদের সাথে যোগাযোগ করি, কন্ট্যাক্ট করি, যাওয়ার পরে ওরা আমাদের সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে আমাদের কাছ থেকে অর্থগুলো নেয়। আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আপনার স্ট্যাম্প বল 300 টাকা স্ট্যাম্পে 3টা সই, ওদের চেক, এবং তাদের যখন ওরা পালায় যায় আমাদের কাছে ফেক ওয়ার্ক পারমিট দিয়ে যখন আমরা ওদের অফিসে যোগাযোগ করতে যাই, দেখি অফিস বন্ধ, তালাবদ্ধ। তখন আমরা ওদের যেই ডকুমেন্টগুলো আমাদের কাছে ছিল যোগাযোগ করতে যাই, দেখি সবগুলো ফেক, একটাও সঠিক না। এখন আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাইতে চাই যেন যারা ভুক্তভোগী আছেন আমাদের সাথে যোগ দেন, এবং প্রতারণার চক্রটা যেন ভেঙে দেওয়া হয়, সেই সিদ্ধান্তে সবাই যেন একমত হয়, এটাই আমার চাওয়া। পালাই যাওয়ার পরে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওনাদেরকে ধরার চেষ্টা করি, এবং পল্লবী থানায় 2টা মামলা করি। কিন্তু মামলা করার পরে ওই থানার ওসি অ্যাকশনে যাইতেছে না, আসামিদেরকে ধরতেছে না। আমাদের সমন্বয়ক ভাইরা আসামিকে টেক করে ধরার ব্যবস্থা করে, এবং ওনাদেরকে হাইয়েস্ট গাড়ি ভাড়া করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওনারা বলে এটা আমাদের থানার এরিয়ার ভিতরে না, আমরা এখানে আসামি ধরতে পারবো না। তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আসামিকে দ্রুত ধরে আমাদের ভুক্তভোগী ভাইদের টাকা ফিরিয়ে দিয়ে এবং ওদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক। জমা দিয়েছি 50,000 টাকা। প্রথমে স্টাম্পে লেখা ছিল যে যদি না নিতে পারি 6 মাস পর অতিক্রম হয়ে যায় তাহলে 3 দিন কর্মদিনের মধ্যে আমার টাকা রিফান্ড করে দিব। ওই 2 মাস পরে পারমিট দেওয়ার পরে ওরা বলছে যে তোমাকে এখন 2-3 লক্ষ টাকা দিতে হবে। আমি বলছি আমি 3 লক্ষ নাই, এখন আমাদের 2 লক্ষ টাকা আছে। দেখেন জানে না আমি মিডিল পরিবার ছেড়ে আমি অতটা বাংলাদেশে অবস্থিত গুলশানে, ওরা বলতেছে ইন্ডিয়া নিয়ে করবে, তারপরে বলে ওরা নেপাল নিয়ে করবে। বলছি যে ভাই আমি যাবো না, আমার টাকা আমাকে আমার ব্যাক করে দেন, রিফান্ড করে দেয়। আচ্ছা ঠিক আছে তোমাকে আমি সামনের মাসে দিব। ওই বলে সামনের মাসে ফোন করে বলে আমার ছাড় তো বিদেশ চলে গেছে,
এখন তো উনি নাই, সামনে মাসে দিব। এরকম চাওয়ার পরে 2 মাস যাওয়ার পরে আমরা ওদেরকে অফিসে যা বলছি যে ভাই আমার টাকা আমাকে ফিরিয়ে দেন, আমি যাবো না। ওরা বলছে যে তুমি যাইবা না, তুমি আমাদেরকে একটা আবেদন লেখো যে তুমি যাইবা না, তোমার টাকা রিফান্ড দেবো। ওই সাদা কাগজে ভুয়া একটা সাদা কাগজ, একটা ফর্ম লিখতে হলে তো তার নাম লিখতে হয়, ঠিকানা লিখতে হয়, সব কিছু দেখা যায় আমি রিফাইন্ড করবো, তার সিগনেচার লাগবো। ওরা একটা সাদা পেজে আমার নাম নিছে, নেওয়ার পরে নাম্বার নিছে, যা বলছে হয়ে গেছে। তারপরে আমি দীর্ঘ 15 দিন পরে ওদেরকে ফোন করার পরে ওরা বলতেছে যে কোনো রেসপন্স নাই, বলছে আমার স্যার আসেই না। তারপরে আমি ওদের অফিসে যাওয়ার পরে ওদের ম্যানেজিং ডিরেক্টর স্যার ওর সাথে কথা বলি, ও আমাকে 2.5 লক্ষ টাকা চেক লিখে দেয়, বলছে যে আজকে দিয়েছে, 2 মাস পরে ওই টাকা উইথড্র করার জন্য ব্যাংকে যাবা, পুবালি ব্যাংকে থেকে। পুবালি ব্যাংকে 2 মাস পর আমি অপেক্ষা ছিলাম, অপেক্ষার পরে পুবালি ব্যাংকে যাওয়ার পরে ওই পুবালি ব্যাংকে আমি যে অফিসার রয়েছে যারা ব্যাংক কর্মকর্তা তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই এই যে আমার টাকা রিফান্ড উইথড্র করবো, এটার মধ্যে টাকা আছে কিনা। ওরা বলতেছে যে এই জায়গায় তো কোনো টাকাই নাই, এই জায়গায় মাত্র 16,000 টাকা আছে। তার আমি অফিসে যাওয়ার পরে বললাম যে আপনাদের এই জায়গায় আমার 2.5 লক্ষ টাকা চেক দিয়েছেন, আপনারা এই জায়গায় 16,000 টাকা কীভাবে। তারপর স্পষ্ট লেখা আছে, আপনারা যদি ডিট কপি দেখেন যে যদি ভিসা 6 মাসের মধ্যে আমরা না দিতে পারি 1 টাকাও কর্তন করা হবে না, পুরো টাকা আপনারা ফেরত পাবেন। আর এখন সে আমাদেরকে বলতেছে যে 6 লক্ষ টাকাই নাকি অ্যাডভান্স বাবদ নেওয়া হয়েছে, 1 টাকাও আমরা ফেরত পাবো না, টাকা যদি নিতে হয় কোর্ট থেকে যেন আমরা টাকা নিই। এইভাবে মৌখিকভাবে এবং আইনের ভয় ফেসবুকে নাম্বার পেয়ে পরে যোগাযোগ করি, পরে এসে পরে আমরা কার্যকলাপ দেখে আমাদের অনেক দেখায়, দেখানোর পরে আমরা 50,000 টাকা দিই পাসপোর্ট সহ। পরে ওয়ার্ক পারমিট দেওয়ার সময় 2 লাখ টাকা দিয়ে আমরা করি, 6 মাস টাইম নেই। পরে আবার সময় নিতেছে, আজ নয় কাল এবার করতে করতে সময় নেই। নেওয়ার পরে এই যে ছাত্র অভ্যুত্থানের মধ্যে এরা পালিয়ে গেছে, পরে আমরা ওদের অনেক চেষ্টা করতেছি ধরার জন্য, কিন্তু পারতেছে না। মামলা দিচ্ছি পল্লবীতে, পরে মামলা নিছে, কিন্তু মামলা ওইভাবে কার্যকর হয়েছে না।